আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি ক্লাস নবম ও দশম শ্রেণীর অঙ্ক নিয়ে এসেছি। উদাহরণ ১ দ্বিতীয় অধ্যায়। আমার সঙ্গে থাকুন ও মনোযোগ দিয়ে অঙ্কটা দেখুন। এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন। এখানে সমাধান: এ সেটের উপাদান সমূহ ৭, ১৪, ২১, ২৮। এখানে প্রত্যেকটি উপাদান ৭ দ্বারা বিভাজ্য, বিভাজ্য মানে গুণিতক। দেখুন ৭ অক্ষে ৭, ১৪, ৩, ৭, ২১, ৪, ৭, ২৮। তাহলে বিভাজ্য মানে গুণিতক, এর গুণিতক এবং ২৮-এর বড় নয়। আমরা উত্তরে লিখতে পারি এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ ড্যাট এক্স কমা ৭ দ্বারা গুণিতক। এই যে এখানে লেখা আছে ৭ দ্বারা গুণিতক। যে এটা ৭-এর গুণিতক, গুণিতক এবং এক্স এইটার সর্বোচ্চ মান আমাদের হলো ২৮, তার জন্য এই ২৮ দেওয়া হয়েছে। এই যে ২৮ সর্বোচ্চ মান, এখানে ২৮ সর্বোচ্চ মান আছে, তাই এক্স লেস দেন ২৮ দিতে হবে। উত্তরটা অনেক সহজ। ৭-এর গুণিতক মানে ৭ দ্বারা গুণ করে ২৮ পর্যন্ত লিখে ২৮ সবচেয়ে বড় বলে লেস দেন ২৮ লিখতে হবে। এক্স লেস দেন ২৮। আমরা এবার উদাহরণ ২-এ চলে যাব। উদাহরণ ২ হচ্ছে এক্স সমান সেকেন্ড ব্র্যাকেট সাজ ড্যাট এক্স কমা ২৮ এর গুণিতক। মানে এটা গুণিতক করতে হবে। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে দেখুন সমাধান। এখানে ২৮-এর গুণিতক ২৮ কি দিয়ে ২৮ ভাঙা যায় সেটা আমি লিখে রেখেছি। যে দেখো ১ দিয়ে যায়, ২ দিয়ে যায়, ৪ দিয়ে যায়, ২৮ কে ২৮, আবার ১৪ দুয়ে ২৮, আর ৪ ৭টা ২৮। এবার উত্তরের এখানে দেখো ২৮-এর গুণিতক সমূহ এত। এই যে ১, ২, ৪, ৭, ওই যে ১৪, ২৮। এই যে এইগুলো এইগুলোর মানগুলো এখানে সাজিয়ে লিখে দিয়েছি। এবার নির্ণয়ের সেট। এবার বি সেট, এ দেখো সেই বি, সেই এই মানগুলো এবার বি সেটের মানের ভিতর বসিয়ে দিলাম। এই যে ২৮-এর গুণিতকগুলো, এই গুণিতকগুলো এই বি সেটের মানের ভিতর বসাই দিলাম। এই অঙ্কটি অনেক সহজ। এবার চলে যাব উদাহরণ ৩। উদাহরণ ৩-এ বলছে সি সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ ড্যাট এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স কিউব লেস দেন 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে ঋণাত্মক মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭, ৮, ৯, ১০ যা হবে। আর ঋণাত্মক মানে বিয়োগ। আর ধনাত্মক মানে ১, ২, ৩, ৪, ৫, ৪, ৬, ৭ যা হবে ডট 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 ডট। আর ঋণাত্মক সমান ১, ৩, ৫ এইরকম হবে। এখানে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই সংখ্যাগুলোর সেট তালিকা পদ্ধতি প্রকাশ করো। এখানে আমি এবার দেখব এই যে 18 পর্যন্ত আমরা কোন সংখ্যা ঋণাত্মক করে পেতে পারি। যেমন আমরা এখন প্রথমে এক্স 1 হলে কি হয় সেটা দেখি 1 দিয়ে। তাহলে এই যে এক্স সমান 1 হলে এক্স কিউব সমান 1 কিউব সমান 1ই হয়। এবার 2 দিয়ে দেখি এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার 4, তাহলেও 18 বড়। তারপর 3 হলেও 18 বড়, 4 হলেও 18 বড়, 4 হলে 16 হচ্ছে, আর 3 হলে 9 হচ্ছে। এবার 5 দিয়ে 25, যথা 18 এর চেয়েও বড়, মানে 25 18-র বড়। তাহলে আমরা 5 নেব না, তাহলে 5 হলেও বড় হয়ে গেল 18-র। তাই 18-র
ছোট যেগুলো সেগুলো দেবো 1 2 3 4 এই 4 পর্যন্ত 18 ছোট, তাই 18 আমরা নেব। তাই সুতরাং শত্রু এবার দেখো সূত্র অনুসারে গ্রহণযোগ্য ঋণাত্মক পূর্ণ সংখ্যা সমূহ, এই যে সমূহ, এই যে এখানে যেগুলো আছে এই যে 1, এই যে 2, এখানে 3, এই যে 3, এই 4 গুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমূহ। এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমূহ 1, এই যে 2, 3 আর 4। আমরা 5 নেব না, 5 যেহেতু 18 বড় হচ্ছে তাই আমরা 5 নেব না। তাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা সমূহ 1 2 3 4 এ পর্যন্তই নেব। তাই নির্ণয় সেট সি সমান সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 এটুক, এই যে সি সেটের ঋণাত্মক পূর্ণ সংখ্যার মান। এই অঙ্কগুলো বোঝুন এবং বারে বারে খাতায় করো, তাহলে অঙ্ক করা অনেক সহজে তোমরা বুঝতে পারবে। অঙ্ক প্র্যাকটিস না করলে অঙ্ক করা অসম্ভব। তাই বারে বারে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, খাতায় বারে বারে লিখতে হবে, তাহলেই অঙ্ক মুখস্থ করা অনেক সহজ। এটা এখন এই অঙ্ক করাটা এখন তোমরা বারে বারে খাতায় করো, তাহলে দেখো এক সময় তোমার এটা একদম পানির মতো সহজ লাগছে। এই 1 নাম্বারটা 2 নাম্বারটা 1 2 3 এই 3টা অঙ্কই মনোযোগ দিয়ে খাতায় করো, দেখো অনেক সহজ অঙ্ক। বাই বাই।